Welcome back to another new video in SD Bio. Primary Recruitment 2025 বিগ ব্রেকিং কতগুলো আপডেট নিয়ে এসেছি। যেমন এই রিক্রুটমেন্ট কিছু অ্যাসপিরেন্টদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি হয়ে দাঁড়ালো, যেটা হয়তো আগামী 10 বছরে আর আসবে না। এবং কিছু এই প্রাইমারি অ্যাসপিরেন্টদের জন্য কিন্তু একটা বিরাট দুঃখজনক ঘটনা হয়ে দাঁড়ালো, যেটা গতকাল কলকাতা হাইকোর্টের যে রায় উঠে এসছে সেই সম্পর্কে ডিটেলসে বলবো। তার সঙ্গে আজ পর্যন্ত গতকাল রাত্রে শেষ হলো অ্যাপ্লিকেশান, সেই পর্যন্ত কতগুলো অ্যাপ্লিকেশান পড়লো জমা, তার মধ্যে কতগুলো বাতিল হতে চলেছে, কারণ যেটা এই রায়ের উপর নির্ভর করছে একটা বড় অঙ্কের, সেটা কতগুলো ফর্ম বাতিল হতে যাচ্ছে, কেন এটা গোল্ডেন অপরচুনিটি হয়ে দাঁড়াচ্ছে সে বিষয়ে অবশ্যই বলবো। ভেরিফিকেশানে আরও কত ফর্ম বাতিল হতে পারে এবং কাট অফ কত পর্যন্ত যেতে পারে, ইন্টারভিউ এবারে কেমন হতে চলেছে, ইন্টারভিউটা কোথায় হবে, কিভাবে হবে, এবং রিক্রুটমেন্ট কি ভোটের আগেই হয়ে যাবে, 2026-এর ভোটের আগেই না তারপরে হবে, সে সম্পর্কে বলবো। এবং কাট অফ কত যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, যেটা গতকাল কলকাতা হাইকোর্টের যে রায় বেরোলো, যেটা 2022-এর যারা বিএড দেখিয়ে টেট পাস করেছিল, পরবর্তীকালে ডিএলএড করেছে, তাদের কিন্তু ফর্ম বাতিল হচ্ছে। তারা কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট কিন্তু এই ফর্মটা ফিল আপ করেছিল। এবং শুধু তাই নয়, 2023 এবং 25-এর মধ্যে যারা ডিএলএড ডিগ্রি ব্যাচ ছিল তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশান করে থাকলে তাদের ফর্ম বাতিল হচ্ছে। এবং যারা ডুয়েল ডিগ্রি করেছিল, অর্থাৎ বিএড করেছিল এবং ডিএলএড দুটোই করেছে, কিন্তু বিএড দেখে এটা টেট পাস করেছিল, তাদের তো ফর্ম বাতিল হচ্ছে। তার সঙ্গে বেশ কিছু ইন সার্ভিস ছিল, যেটা 32,000-এর মামলা চলছিল, সেই ভয়ে ইন সার্ভিসে করেছিল, কিন্তু সেই রায় যেহেতু তারা জয়লাভ করেছে, তার সেই ইন সার্ভিসদেরও কিন্তু ফর্ম বাতিল হবে, বা সেই ইন সার্ভিসরা হয়তো ভেরিফিকেশানে বা ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করবে না। আরও এনওআইএস যারা ছিল তাদের কিন্তু ফর্ম বাতিল হচ্ছে। তো আরও কিছু হয়তো ফর্ম ভুলভাল অ্যাপ্লিকেশানের জন্য ফর্ম বাতিল হতে পারে। তো এই বাতিলের সংখ্যাটা কত হয়ে দাঁড়াচ্ছে, আমার যা মনে হচ্ছে এখনও পর্যন্ত যা তথ্য আমি পেয়েছি, প্রায় 50%, অর্থাৎ গতকাল রাত পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, প্রায় 55,000 প্লাস কিছু জন অ্যাপ্লিকেশান করেছে। তো এই 55,000 থেকে 50% বা তারও একটু বেশি হতে পারে যারা আবেদন করেছিল, কারণ 2022-এর কিন্তু ম্যাক্সিমাম নাম্বার ছিল যেটা কিন্তু অ্যাপ্লিকেশানটা করেছিল, তারা কিন্তু সব বাতিল হয়ে যাবে। এবং এরা যারা বাতিল হচ্ছে, এরা কিন্তু সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা 2019, 20, 21 এরকম উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে মেয়েরা, যারা কিন্তু অ্যাকাডেমিক স্কোর কিন্তু অনেকটা হাই ছিল, যার ফলে এর পরবর্তীকালে আগে যারা পাশ করেছিল তারা অ্যাপ্লাই করেছিল বা পরে যারা অ্যাপ্লাই করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাডেমিক স্কোর কম থাকলেও কিন্তু অপরচুনিটিটা গোল্ডেন হয়ে দাঁড়ালো, কারণ অ্যাকাডেমিক স্কোর যাদের ভালো ছিল তারা কিন্তু কম্পিটিশান থেকে বেরিয়ে গেল। সত্যি তাদের জন্য সত্যি দুর্ভাগ্যজনক এটা একটা ঘটনা। হয়তো ডিভিশন বেঞ্চে যাবে বা আরও কোর্ট কেস চলবে, কি হবে সেটা তাদের মঙ্গল হোক এই কামনা করি। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি ঘটে গেল যারা এই অ্যাসপিরেন্টরা যারা থেকে গেল, অর্থাৎ যাদের ফর্মটা বাতিল হলো না। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারভিউটা কখন হবে। দেখো, ইন্টারভিউ জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, সেটা বিশ্বস্ত সূত্রে যা খবর পেলাম সেটা ফেব্রুয়ারি মাস নাগাদ শুরু হবে এবং মার্চ পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ এই 2 মাস ইন্টারভিউ প্রক্রিয়া চলবে, এটাই হচ্ছে খবর। এবং রিক্রুটমেন্টটা কিন্তু ভোটের আগে হবে না, ভোটের পরে হবে, 2026-এর ভোটে, অর্থাৎ জুলাই আগস্টের দিকে কিন্তু রিক্রুটমেন্টটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ভোটের আগে না হওয়ার একটা কারণ রয়েছে, হয়তো হতো যদি এই 32,000 প্রাইমারির কেসটা, সেই মামলাটা রাজ্য সরকার জয়লাভ করেছে, সেই জন্য তারা একটু পিছিয়ে দেবে। যদি সেটা যদি সমস্যা হতো তাহলে কিন্তু তড়িঘড়ি করে ভোটের আগে এই রিক্রুটমেন্টটা দিয়ে দিত, যাতে একটা ভোটের আগে একটা ভালো রকমের একটা ইমেজ তৈরি করতে পারে, সেই জন্য হয়তো দিতে, কিন্তু সেটা যেহেতু হয়নি তাই এটা কিন্তু ডিলে করাবে। কারণ
রাজ্য সরকারের উপর অনেকগুলো চাপের ব্যাপার রয়েছে, কারণ এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ, তার সাথে গ্রুপ সি গ্রুপ ডি, তারপরে প্রাইমারির ব্যাপারগুলো আসবে, অনেকগুলো রিক্রুটমেন্টের ব্যাপার রয়েছে। তাই এটাকে একটু ইলেকশনের পরে পৌঁছে দেবে, পরীক্ষাটা করিয়ে নিয়ে ইমেজটা তৈরি করবে, দিয়ে ইলেকশনটা হবে। এবার যে এটা আসি, কাদের জন্য 100% চান্স রয়েছে এই রিক্রুটমেন্টে, যারা এক্সেমটেড ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 100% তারা চান্স পাচ্ছে। যারা পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারাও কিন্তু 100% চান্স রয়েছে, ধরে নিতেই পারো। এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের কিন্তু 100% চান্স রয়েছে। যারা প্যারা টিচার রয়েছে তাদের কিন্তু 95% চান্স রয়েছে। কেন 95% বলছি না, প্যারা টিচাররা কিন্তু অনেক দিন আগে রিক্রুট হয়েছিল, তাই বেশিরভাগ প্যারা টিচার কিন্তু এজটা পেরিয়ে গেছে, তারা কিন্তু এই রিক্রুটমেন্টে নেই। যে কজন খুব সামান্য পরিমাণ রয়েছে তারা কিন্তু অনেক আগের উচ্চ মাধ্যমিক পাস, যাদের মার্কসের পার্সেন্টেজটা অতটা ভালো নেই, তাই সদ্য পাস করা ছেলে মেয়েদের সাথে একাডেমিকে কিন্তু তারা অনেকটা পিছিয়ে যাবে, কিন্তু তাদের জন্য এক্সট্রা একটা মার্কস রয়েছে, সেই জন্য তাদের 90% চান্স বললাম। এবারে আসি কাট অফের কথা। কাট অফ কেমন যেতে পারে? দেখো, এই বড় অঙ্কের সংখ্যাটা যদি নেমে যায়, আমি যে কাট অফটা দিচ্ছি সেই কাট অফ থেকে আরও হয়তো নিচে একটু নেমে যেতে পারে। যেমন জেনারেল ক্যাটাগরি 34+ যদি থাকে, তোমার একটা বড় চান্স রয়েছে। ওবিসি এ যারা রয়েছে তাদের 32+ থাকলে কিন্তু চান্স রয়েছে। ওবিসি বি 31+ থাকলে হবে। এসসি যারা 30 বা 29 ধরে নিতে পারো। এসটি 27, 28 এরকম যাওয়ার সম্ভাবনা আছে। ইডব্লিউএস কিন্তু 29 থেকে 30 এরকম যাওয়ার সম্ভাবনা আছে। পিডব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 24% পেলে কিন্তু চান্স রয়েছে, বা তাদের ক্ষেত্রে 100% চান্স, আগেই তো বলেছি। আর তাদের ক্ষেত্রে এবার দেখো, তোমার যাদের একাডেমিক স্কোর ভালো রয়েছে একটু, তারা কি করবে, ইন্টারভিউ এবং ডেমোটা কিন্তু তোমাকে ভালো করে দিতে হবে, দিলে তোমার কিন্তু 100% চান্স। এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়া এবং ডেমোর জন্য একটু ভালো করে প্র্যাকটিস করবে। ডেমোটা বিশেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে নিজে ভিডিও রেকর্ডিং করে দেখবে কোথায় তোমার ভুলগুলো রয়েছে, আরও কিভাবে ইমপ্রুভ করা যায় সেটাকে নিজে নিজে ভাবার চেষ্টা করবে, বা কোনো হাই স্কুলের এক্সপিরিয়েন্স টিচারকে দিয়ে দেখাবে ভিডিওটা যে আমি এরকম টিচিং করেছি। যারা যে সকল টিচাররা সাধারণত ওই ডেপুটি ভ্যাকেন্সিতে যারা ইন্টারভিউ দিতে আসে তাদের ইন্টারভিউ নিয়ে থাকেন, তাদেরকে দেখাবে, তারা তোমার ভুলটা দেখিয়ে দেবে বা আরও কোথায় ইমপ্রুভমেন্টের জায়গাটা দেখিয়ে দেবে। এমনি ডেমো নিয়ে আরও আমার পরবর্তীকালে ভিডিও আসবে, সেগুলো দেখতে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম দেখে নিজেকে ইমপ্রুভ করো। যদি ডেমোটা এক্সেলেন্ট দিতে পারো না, তাহলে ইন্টারভিউতে 2-1 প্রশ্নের উত্তর না বললেও কিন্তু তোমার পজিটিভ থাকবে, একটা ভালো ইম্প্যাক্ট থাকবে, ভালো ইমেজ তৈরি হবে, সেই ইমেজে কিন্তু ভালো স্কোর করতে পারবে, চাকরিটা 100% পাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক করে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।